আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ বিকেলের পর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দেশের ৭টি বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় একাধিক জেলার উপরে শিলাবৃষ্টিরও আশঙ্কা করা যাচ্ছে। এদিকে আগামী ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিলের মধ্যে বাংলাদেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি রাজ্য সহ ত্রিপুরা, মেঘালয়, আসাম, শিলিগুড়ি সব জায়গাতেই এর প্রভাব পড়তে পারে। এই বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়াবিদরা, বিস্তারিত জানবো এই ভিডিওতে। এছাড়া আজ ও আগামী ২৪ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে সবকিছু বিস্তারিত জানতে পুরো ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি নিয়ে আসলাম স্যাটেলাইট ইমেজে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ইতিমধ্যেই বান্দরবন সহ কিছু স্থানে বৃষ্টি শুরু হয়েছে। লঘুচাপের গতিপথের উপর নির্ভর করে কোন কোন জায়গায় বৃষ্টি হবে সেটা জানা যাবে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের এই উপকূলীয় এলাকায় বৃষ্টি অলরেডি শুরু হয়েছে কিছু কিছু জায়গায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বেশ কিছু এলাকায়। বিশেষ করে সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারে রাত ৯টার পর থেকে আগামীকাল মঙ্গলবারের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট এইসব জায়গায়ও আগামী ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এদিকে খুলনা বিভাগের খুব সামান্য পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে, বিশেষ করে কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই সকল জেলাগুলোর উপরে। বিশেষ করে বিকেল ৫টার পর থেকে রাত ১২টা এবং রাত ১২টা থেকে সকালের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম, তবে সকাল ১১টার পর থেকে দুপুর ৩টার মধ্যে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। এছাড়া আগামী ২৪ ঘন্টায় কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি বজ্রপাতের ঝুঁকি রয়েছে শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ এই সকল জেলাগুলোর উপরে। এছাড়া কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রংপুর, দিনাজপুর, রংপুর ও গাইবান্ধা জেলার উপরে। এছাড়া ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এই সকল জায়গায়। আগামীকাল মঙ্গলবারও দেশের বেশ কিছু জায়গায়, দেশের প্রায় ৪-৫ জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, এদিকে বরিশাল, খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল সহ এদিকে আরও কয়েকটি অঞ্চল যেমন ঢাকা বিভাগের কিছু অংশ, কুমিল্লা বিভাগের কিছু অংশ এই সকল জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৯ থেকে ১০ তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, তবে একদম যে বৃষ্টি হবে না তা কিন্তু নয়। কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেঘ থাকতে পারে আংশিকভাবে। তবে ১০ তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু জায়গায় প্রচণ্ড পরিমাণের ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা নির্দেশ করছে আবহাওয়াবিদরা। সুপ্রিয় দর্শক, আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের এক পোস্টের মাধ্যমে জানা যায় আগামী ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিলের মধ্যে বাংলাদেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। এছাড়া ঢাকা শহরের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে ১৫ থেকে ১৬ এপ্রিলের মধ্যে। সুপ্রিয় দর্শক, পরবর্তীতে এই সম্পর্কে বিস্তারিত আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, তাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, আজ দেশের ৯টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস রয়েছে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি, ফেনী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়াও রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্রই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই সপ্তাহে তাপপ্রবাহের পাশাপাশি দেশের বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ও হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বাঘাবাড়িতে। এছাড়াও আজ ঈশ্বরদীতে 17 মিলিমিটারের বৃষ্টি হয়েছে। এছাড়াও এদিনকে ঢাকায়ও তাপমাত্রা রেকর্ড করা হয় 36.1 ডিগ্রি সেলসিয়াস।